নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো চিকেন স্যুপ। আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। এই রেসিপিটি তৈরির জন্য আমি নিয়েছি 6টি বিনস কেটে নিয়েছি, 10টি মটরশুঁটি খোসা ছাড়িয়ে নিয়েছি, একটি ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, 6 থেকে 8টি পালং পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, একটি গাজর ছোট ছোট টুকরো করে নিয়েছি, একটি পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, 4 কোয়া রসুন ও একটু আদা ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, 250 গ্রাম বোনসহ চিকেন নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে একটি তেজপাতা ও 2টি গোটা এলাচ দিলাম। তেজপাতা ও এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে চিকেনগুলি দিয়ে দিলাম। গ্যাস মাঝারি আঁচে রেখে চিকেনগুলি 10 মিনিটের মতো সময় ধরে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব। আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অনুগ্রহ করে দেখে নেবেন। কড়াইটি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকাটি খুলে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে ভাজতে চিকেনগুলি কড়াইয়ের গায়ে আটকে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ এটি স্যুপের সাথে মিশে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। চিকেনগুলি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 লিটার পরিমাণ জল দিয়ে দিলাম। প্রয়োজনে আপনারা জলের পরিমাণ বেশি করেও দিতে পারেন। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। যেহেতু এটা স্যুপ, সেই জন্য চিকেনগুলি খুব ভালো করে সিদ্ধ করে নেব, যাতে হাড় থেকে চিকেনগুলি সহজেই ছেড়ে যায়। সেই জন্য 20 মিনিটের জন্য কড়াইটি ঢেকে দিলাম। 20 মিনিট পর ঢাকাটি খুলছি। চিকেনগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলি একটি পাত্রে তুলে রাখছি। এগুলি তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। চিকেন সিদ্ধ হওয়া জল ফেলবো না, এর মধ্যেই আগে থেকে কেটে রাখা সবজিগুলি দিয়ে সিদ্ধ করে নেব। আর মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায়। শেষে কোঁচানো আদা ও রসুন দিয়ে সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢেকে দিলাম। সবজিগুলি সিদ্ধ হতে দিয়ে ঠান্ডা করে নেওয়া চিকেনগুলি থেকে হাড়গুলি আলাদা করে নেব। এইভাবে একটি কাঁটা চামচের সাহায্যে হাড়গুলি আলাদা করে নিচ্ছি। চিকেনগুলি এইভাবে কাঁটা চামচের সাহায্যে টুকরো টুকরো করে নেব। আপনারা চাইলে স্যুপ পাতলা রাখতে পারেন। আমি এখানে ঘন হওয়ার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার একটি বাটির মধ্যে নিয়ে জল দিয়ে গুলে নিলাম। আর একটি ডিম ভেঙে এইভাবে ফেটিয়ে নিলাম। 10 মিনিট পর ঢাকাটি খুললাম। স্যুপের সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আগে থেকে হাড় থেকে আলাদা করে রাখা চিকেনগুলি দিয়ে দিলাম। চিকেনগুলি দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে আরও একটু সিদ্ধ করে নেব। এবার এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে স্যুপের মধ্যে ডিম ভালো করে মিশিয়ে দেব। ডিম ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট পর
স্যুপ নামিয়ে নেব। বাড়িতে এইভাবে চিকেন স্যুপ তৈরি করে গরম গরম পরিবেশন করুন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।